ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত জিতে যাবে, এটা বিএনপির অভ্যন্তরীণ হিসাব নিকাশ। বিএনপি সিরিয়াসলি believes that জামাত will win on ঢাকা সাউথ সিটি কর্পোরেশন and ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। এই যে বিএনপি প্রশাসক নিয়োগ করেছে এই চিন্তা থেকে যে জামাতের বিজয়ের রাস্তা সংকুচিত করতে হবে, তারপরে নির্বাচন দিব। শুধু এটা না, এখন আমি আপনাদেরকে দেখাবো বিএনপির একটা অভ্যন্তরীণ হিসাব নিকাশ, যে বিএনপির আসলে ভয়টা কি, বিএনপি কেন প্রশাসক বসিয়েছে এবং নির্বাচন নিয়ে দেরি করছে। এতদিনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়ার কথা। ইউনূস আমলে এই প্রস্তুতি ছিল ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার। তা এখন যদি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তাহলে জামাত জিতে যাবে, মারাত্মকভাবে জিতে যাবে, এটা বিএনপি মনে করে। এবং বিএনপি ভয় করছে যে জামাত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপকভাবে জামাতের ভোটার বানিয়েছে। দেশের অন্যান্য জায়গা থেকে ভোটারদেরকে এই উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে শিফট করেছে, যার ফলে ওই ভোটারদের মেকানিজমই জিতে যাবে। এখন বিএনপি তাদের পরাজয় দেখতে পাচ্ছে, জামাতের বিজয় দেখতে পাচ্ছে, এখন বলছে যে না না, এরকম হবে না, আবার ভোটার তালিকা করতে হবে এবং জামাত দূর থেকে এনে কাদেরকে ভোটার বানিয়েছে তাদেরকে বাদ দিতে হবে, শুধু এইখানের যারা বাসিন্দা স্থায়ীভাবে থাকে তাদেরকেই ভোটার হতে দিতে হবে, এরকম হওয়া যাবে না। অথচ এই গর্ধব জানে না যে ভোটার সাধারণত অস্থায়ী ঠিকানা হয়, স্থায়ী ঠিকানায় হওয়াটা জরুরি না। যেমন বেশিরভাগ ভোটার হয় অস্থায়ী ঠিকানায়, কারণ যারা কাজ করে চাকরি করে তাদের জন্য সময় নেই ওইভাবে তারা নিজ স্থায়ী ঠিকানায় যে ভোটার হওয়ার। একটা বিরাট অংশ, বিশেষ করে ঢাকার ভোটারদের 90% ঢাকায় তাদের কোনো স্থায়ী ঠিকানা নাই। সর্বোচ্চ 10% ঢাকার লোকাল, বাকি সবাই গ্রাম থেকে আসা, কিন্তু ঢাকার ভোটার। ঢাকায় এত ভোটার, 2 কোটি জনগণ কোথা থেকে এসেছে? এখন স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কাউকে ভোটার করতে নিষেধ করছে কেন? জামাত জিতে যাবে এই ভয়ে। আমি দেখাই হিসাবটা দর্শক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র হওয়ার জন্য মুখী আছেন, যাকে অলরেডি মেয়রের স্বাদ দিয়েছে তারেক রহমান চিন্তা করছে যে এই বেচারা মুক্তিযোদ্ধা মানুষ আব্দুল সালাম দায়িত্ব পালন করেছে ঢাকা দক্ষিণ বিএনপির, তাকে এমপি নমিনেশন দিলাম না, কিছুই করলাম না, মন্ত্রীও বানালাম না, আবার ইশরাককে মেয়র পদে নমিনেশন দিবে না, তাহলে তো এমপি মন্ত্রী দুইটাই ছাড়তে হবে, ওই ঝুঁকিতে যাবেন না। যদিও ইশরাকের একটা খায়েশ আছে মারাত্মকভাবে মেয়র হওয়ার, কারণ ছোটকাল থেকে মেয়র হওয়ার চেষ্টা করেছেন, যদিও প্রতিমন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী মেয়র দুইটা সমান, তবে মেয়র হওয়াটা তার একটা ব্যক্তিগত রাগ, ক্ষোভ, একটা মান অভিমান প্রশ্ন এখানে আছে। অনেক কষ্ট করেছিলেন, আসিফ মাহমুদের সাথে অনেক ফাটাফাটি করেছিলেন মেয়র হতে, কিন্তু শেষ পর্যন্ত মেয়র হতে পারেননি। তো মেয়রের পদে বসা, ঢাকা দক্ষিণের সেই নগর ভবনে বসা, এটা ইশরাকের একটা খায়েশ। এই জন্য এমপিত্ব মন্ত্রিত্ব ছেড়েও তিনি এই জায়গায় আসতে পারেন, বলা যায় না। কিন্তু না, এই তারেক রহমান এই সুযোগ দিবেন না। এখানে আব্দুল সালামকে নমিনেশন দিতে পারেন, কিন্তু তারেক রহমান চিন্তা করছেন আব্দুল সালাম বেচারা তো এখানে জিততে পারবে না, এখানে তো জিতবে জামাত। অতএব মেয়র হওয়ার যে একটা ফিলিংস, ওইটা একটু পাক, কিছুদিন প্রশাসকগিরি করুক, এখানে প্রশাসক বানিয়ে দিয়েছেন। এবং এই প্রশাসক বানিয়ে জামাতের যে পরিকল্পনা, এটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, অথবা বিএনপিকে আরো শক্তিশালী করা, এরকম নানান মেকানিজম যাতে জয়লাভ করতে পারে সে ফন্দি ফিকির করা, এগুলোও কিন্তু এই প্রশাসক নিয়োগের একটা উদ্দেশ্য। যেরকম হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করে যেভাবে ইচ্ছা মতো নির্বাচন করতো, ওই রকম এই প্রশাসক বসিয়ে তারপরে নির্বাচন, এর মানে ক্ষমতায় থেকে নির্বাচন। এমনিতেই তো বিএনপি ক্ষমতায়, তার মধ্যে আবার সিটি কর্পোরেশনের প্রশাসক, তাকে আবার নমিনেশন দিতে পারে, এর মানে লাইন ঘাট রাস্তাঘাট সব বোঝাচ্ছে। এটার পিছনে দুর্বিসন্ধি আছে। এই আব্দুল সালাম বলেছেন নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার করতে হবে। কারণ নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা করতে হবে, ওই যে ভয় যে এখন যে ভোটার তালিকা, ওই হিসাবে তো জামাত ক্ষমতায় আসবে, মানে জামাত জিতে যাবে। ঢাকা উত্তরও সেম, তারা বলছে যে নতুন ভোটার তালিকা করতে হবে। বিশেষ করে ঢাকা 17-তে তারেক রহমান হেরে গিয়েছেন, এমনিতে মিথ্যা জিতিয়ে দেওয়া হয়েছে, বাস্তবে তারেক রহমান হেরে গিয়েছেন।
এস এম খালেদুজ্জামান জিতে গিয়েছেন। এখন ওখানেও কেউ কেউ বলছে যে এস এম খালেদুজ্জামানরা অনেক লোক এনেছে ঢাকার বাইরে থেকে, তারা নিয়ে এসেছে, ভোটার বানিয়েছে, এখানে লোকাল লোকজন এখানে ভোটার না, এই কারণে তারেক রহমানকে পরাজিত করতে পেরেছে। এখন সিটি কর্পোরেশনেও তো এরা ভোট দিবে। আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। কেন? ওই যে বর্তমান হিসেব নিকেশে জামাত জিতে যাবে, এই ভয়, নাচতে না জানলে উঠান বাঁকা। তো বিএনপি কেন নির্বাচন দিচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছে না, বুঝছেন? এখন নতুন ভোটার তালিকা করতে হবে। তাহলে কি আপনারাও বাইরে থেকে আনবেন নাকি? দেখেন কি ধান্দা। তিনি বলছেন যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে কেবল তারাই এই শহরে ভোটার হবেন, অন্য কোথাও থেকে এসে ঢাকায় ভোট দেওয়ার আর সুযোগ থাকতে পারবে না। বুঝতে পারছেন এই সম্ভাব্য মেয়র ক্যান্ডিডেট আব্দুস সালামের ব্যথাটা কোথায়? ঢাকা আপনার বাপ দাদার, পুরো বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের এই বিষয়টা বোঝে না যে ভোটার হওয়া তো দূরের কথা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে দাঁড়াতেই এখানে ভোটার হওয়া লাগে না। বাংলাদেশের যে কোনো জায়গার মানুষ এসে ঢাকা দক্ষিণের ভোটার হতে, মেয়র পদে দাঁড়াতে পারে। ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এরকম একদম রুট লেভেলে কিছু নির্বাচন করতে ওই এলাকার ভোটার হতে হয়। সংসদ সদস্য নির্বাচন করতেও ওই এলাকার ভোটার হওয়া লাগে না। সিটি কর্পোরেশন নির্বাচন করতে ওই এলাকার ভোটার হওয়া লাগে না। এবং যুগে যুগে যারা আমরা দেখেছি যে মেয়র হয় বিভিন্ন শহরে, তারা ওই এলাকার লোকই না। বরিশালের যিনি মেয়র হয়েছেন তিনি এসেছিলেন পটুয়াখালী থেকে, আবার আরেকজন এসেছিলেন আগুলঝাড়া থেকে, বরিশাল শহরের কিচ্ছু না। আরেকজন এসেছেন ভোলা থেকে, আরেকজন সেকেন্ড হয়েছিলেন উজিরপুর থেকে, পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে, বাট বরিশাল সদর বা সিটি কর্পোরেশন ভুক্ত এলাকাগুলো না। আবার ঢাকায় একজন এসেছেন গোপালগঞ্জ থেকে। এই যে ফজলুর তাপস কোথাকার ছিলেন? যদি ইশরাক হতে পারতো তাহলে ইশরাক ঢাকার ছিল, কিন্তু এটা তো হয় না, নর্মালি দূরের লোকজনই হয়। আর সেখানে আপনি চিন্তা করেন কতটা ভয় থাকলে শুধু স্থায়ী বাসিন্দাদের ছাড়া অন্য কেউ ভোটার হতে পারবে না। মামুনের আবদার এটা কেন বলছে? ওই যে ভয় থেকে ভোট দেওয়ার সুযোগ থাকতে পারবে না, অন্য এলাকার লোকজন এখানে ভোটার হবে, এই সুযোগটা, ভোটার হয়েও ভোট দিতে পারবে না, এই হচ্ছে চিন্তা, মানে ভোটার হতেই পারবে না। আব্দুল সালাম অভিযোগ করে বলেন, ঢাকা শহরের বাড়িগুলোতে যেখানে 7টি-10টি ভোট ছিল সেখানে হঠাৎ করে 150টি ভোট হয়ে গেছে। অনেক বাড়িতে খোদ বাড়িওয়ালাই জানে না কিভাবে এই বিপুল সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হলেন। আমরা চাই আপনি যেখানে থাকেন সেখানেই ভোটার হন, ঢাকায় থাকবেন না, ট্যাক্স দেবেন না, শহরের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, অথচ সেখানে ভোটার তালিকায় নাম রাখবেন, এটা হতে পারে না। বিএনপি নেতা আরো বলেন, আমরা ভোটের বাইরে কিছু চাই না। তাহলে আপনি কেন প্রশাসক হয়েছেন ভোটের বাইরে না চাইলে? চিন্তা করছেন? মানে এই যে হিসাব যে জামায়াতের লোকজন অলরেডি দেশের বিভিন্ন জায়গা থেকে এসে ভোটার হয়ে গেছে, অতএব সিটি কর্পোরেশনে গোহারা হারা লাগবে। মানে বিএনপির অভ্যন্তরীণ হিসাব নিয়ে সেই ফাঁস হয়ে গেল। যেভাবেই হোক না কেন, জনগণ যে কেউ চাইলে যে কোনো জায়গায় ভোটার হতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না, এটাই সিস্টেম।